হ্যাঁ হ্যাঁ পেয়েছি। এইখানে বসেই লাঞ্চটা সেরে নেওয়া যাবে, জায়গাটাও নিরিবিলি আছে, লোকজনও কম। অনেক খোঁজাখুঁজির পর এই ভালো জায়গাটা পেয়েছি, একটু আরাম করে বসে নেই। আগে ভাই, আমি তো এখানে লাঞ্চ করতে আসছি আর আমার কাছে দুইটা স্যান্ডউইচ আছে। চলেন দুইজনে দুইটা দিয়ে লাঞ্চটা সেরে ফেলি। অবশ্যই না, আমি কেন আপনারটা নেব? আমার দেখে কি ছেঁচড়া মনে হয়? চান্দু স্যান্ডউইচ খাচ্ছে, দাঁড়াও, আমি তোমার চেয়ে ভালোটা খাবো। আমি বার্গার বানিয়ে খাবো। প্রথমে ব্রেডটাকে বের করে নিই, কারণ ব্রেডই হচ্ছে বার্গারের মেইন উপাদান। এরপর লাগবে এটাকে কাটার জন্য একটা কাঁচি। এবার এই কাঁচি দিয়ে ব্রেডটাকে বার্গারের সাইজ মতো কেটে নেব। এইটুকু ফেলে দিই, আশেপাশে কেউ যদি আশা করে থাকে তাহলে আবার পেট খারাপ হবে। এইবার ব্রেডটাকে বার্গারের সাইজ মতো কেটে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ব্রেড কাটা হয়ে গেছে, টানটানা। এবার রুটিটাকে সাইজ করে আবার জায়গা মতো রেখে দেই। ভাই রে ভাই, এগুলা করতেছে কি লোকটা? রুটি নেওয়া হয়ে গেছে, এবার বাটারটা নিয়ে নেব, টানটানা। বাটারটা কি দিয়ে নেওয়া যায়? পেয়েছি, ভিজিটিং কার্ড দিয়ে কাজ চালিয়ে দেব, টানটানা। হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। এবার পকেট থেকে লেটুস পাতাটা বের করে নেই। পাতার মধ্যে অনেক রোগ জীবাণু থাকতে পারে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমার পায়ের মোজার সাহায্যে পাতার পানিগুলো ঝরিয়ে নেব এবং পাতাটাকে একটু প্রসেসিং করে নেব। এবার এই ধোয়া পাতাটাকে মোজার ভেতর ভরে দিতে হবে। এইবারে মারো গুন্না হেইয়ো। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এবার পাতাটাকে বের করে ব্রেডের উপর দিয়ে দেব। মোজাটা প্রায় ভিজে গেছে, একটু শুকাতে দেই। যা ওদিকে থাক। ব্রেড, বাটার, লেটুস পাতা সবই হয়েছে। এবার দিয়ে দেব সাথে করে আনা জারে রাখা মাছ। মাছটা এখনো তাজা, মেরে তারপর দিতে হবে। হেইয়ো। হ্যাঁ, মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবকিছু দেয়া শেষ। ও ওয়েট, মশলা দেয়া বাকি আছে। হ্যাঁ পেয়েছি, এখন এই কৌটা থেকে কিছু মশলা এই রুমালের উপর ঢেলে নিতে হবে। এবার এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আপাতত এই জুতা দিয়েই কাজ চালিয়ে নেব। হয়ে গেছে মনে হচ্ছে। এইবার এই মশলাগুলো দিয়ে দিলেই আমার ষোলকলা পূর্ণ হবে। বার্গার তৈরি, টানটানা। আরিফ বাস, এই মালে চাও নিয়ে এসেছে। আমাকে হাল ছেড়ে দিলে হবে না, আমি এক্ষুনি চায়ের ব্যবস্থা করতেছি। এই তো টি ব্যাগ পেয়ে গেছি, টানটানা। আর চায়ের পানি হিসাবে কাজে লাগাবো এইটার পানিকে। এখন চা বানানোর পালা। টি ব্যাগটাকে প্রথমে এই পানিতে চুবিয়ে দিতে হবে। ওয়েট, এই ওয়েদারে দুধ চা না হলে চলে না। এক পিচ্ছির ফিরার ধান্দা করে নিয়ে এসেছি, এটার সাহায্যে দুধ চা বানিয়ে নেব। এমনি না দিয়ে দুধে একটু ম্যারিনেট করে দিলে মনে হচ্ছে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এইবার সবগুলোকে একসাথে একটু মিক্স করে নেই, তাহলেই কাম তামাম খেল খতম। কাজ শেষ, এবার সবকিছু একটু গুছিয়ে নেই। না, আবার হাঁচি আসতে চাই কেন রে ভাই? যাই হোক, এইবার খা। হায় হায়, এটা কি হলো? আমার এত কষ্টের বার্গার, চা সব নষ্ট হয়ে গেল। এখন আমি খাবো কি? কি আর করবেন ভাই, এখন অন্তত আমার এই স্যান্ডউইচটা খান। ধন্যবাদ ভাই, অনেক উপকার হলো, না হলে আজকে আমাকে না খেয়ে থাকতে হতো।